চাঁদপুরের পদ্মা মেঘনায় আশানুরূপ ইলিশ না মিললেও নদীতে ধরা পড়ছে বড় বড় আকারের পাঙ্গাস। স্থানীয় আড়ত এবং বাজার সবখানেই পাঙ্গাস মাছ ঘিরে ক্রেতাদের ভিড় চলছে। চাঁদপুর প্রতিনিধি মোর্শেদ আলমের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন জহির মুন্না। মা ইলিশ রক্ষার ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে প্রাণ ফিরে পেয়েছে চাঁদপুরের পদ্মা মেঘনা নদী সংলগ্ন বড় স্টেশন মাছঘাট। তবে এখানে ইলিশের বদলে দেখা মিলছে বড় বড় আকারের পাঙ্গাস মাছ। গড়ে ৮ থেকে ১২ কেজি ওজনের এসব পাঙ্গাস প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকায়। চাই এগুলো দিয়ে কিন্তু পাঙ্গাসের পোনাগুলো নিধন করে। তো এই নিধন যদি মৎস্য বিভাগ বন্ধ করতে না পারে তাহলে কিন্তু পাঙ্গাস মাছ আমরা পাবো না। একসময় কিন্তু শীতে প্রচুর পাঙ্গাস মাছ আমাদের এই পদ্মা মেঘনা ডাকাতিয়াতে পাওয়া যেত, এখন কিন্তু সে আগের মতো পাঙ্গাসের প্রাচুর্যতা নাই। ইলিশের থেকে দাম কম হওয়ায় ক্রেতারা ঝুঁকছেন পাঙ্গাসের দিকেই। আগে পাঙ্গাসের রেট ছিল, অভিযানের আগে ছিল ১৫০০ ১৬০০, এখন বর্তমানে আছে ৮০০ ৮৫০। নদীতে পাঙ্গাস মাছের বাচ্চাগুলি এখন বড় হয়ে গেছে, তো এই ২-১ দিন পাঙ্গাস মাছ বেশি থাকবে। যদি পাঙ্গাসের ফোনা না ধরতো, পাঙ্গাসের বাচ্চা না মারতো, চাই দিয়া এবং জাল দিয়া বসে দিয়া, এই ছোট পাঙ্গাস না ধরলে পাঙ্গাসের কেজি ৪০০-৫০০ টাকা সব মানুষের পাঙ্গাস খেতে পারতো। যখন অভয়াশ্রম থাকে তখন নদীগুলিতে কোনো জাল ফেলতে পারে না, তো জাল না ফেলার কারণে ওই সারা নদীতে পাঙ্গাসটা মানে ছোটাছুটি করতে পারে আর কি। ছোটাছুটি করার কারণে পাঙ্গাসটা মানে বড় হয়। সংশ্লিষ্টদের মতে এবার মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার সাফল্য পাওয়া যাচ্ছে পাঙ্গাস মাছেও। জহির মুন্না, চ্যানেল আই।